সর্বপ্রথম সদান্বেষণা আসনে পঞ্চভদ্র বিদ্যুতের মধ্যে অন্যান্য শ্রোতাদের প্রতি দেববর্মার ধর্মচেতন হয়েছিল আলোক প্রদানকারী প্রজ্ঞা প্রদানকারী বীর্য প্রদানকারী মহাকারণী তথাগত সম্যক সম্বন্ধকে প্রথমে শ্রদ্ধায় কৃতজ্ঞতায় বন্দনা জ্ঞাপন করছি। পুণ্যতীর্থস্থান পূর্ব দিনাজপুর সার্বজনীন মধ্যনিকেতন যেখানে বিশিষ্ট ধর্মপ্রাণ উপাসক প্রয়াত রবীন্দ্রনাথ বড়ুয়ার সাপ্তাহিক অর্থপুরস্কার সফর সংবিধান মহাপূর্ণম অনুষ্ঠানের যিনি সভাপতি, সামান্য জীবন থেকে যাকে রেখে আসছে, বহু সংগঠনের কর্ণধার অনাথের নাথ বাংলাদেশ অঙ্গরাজ্য মহাসভা কর্তৃক শাসনকাণ্ডারী উপাধিতে বিভূষিত পণ্ডিত পরম শ্রদ্ধেয় সুমঙ্গল মহাদেব ভান্তি, অনুষ্ঠানের উপস্থিত পরম শ্রদ্ধেয় সুমেধানন্দ মহাদেব, পরম পূজ্য আজকের অনুষ্ঠানে আশীর্বাদক প্রদীপাল মহাদেব এবং বঙ্গীয় ভিক্ষু সমাজের নন্দিত সাংঘিক ব্যক্তিত্ব, সমাজ কল্যাণে যিনি নন্দিত হয়েছেন, গ্রহন্ত রেখেছেন নন্দিত বাণী, সর্বোচ্চ সংগঠন বাংলাদেশ অঙ্গরাজ্য মহাসভা কর্তৃক সত্যান্ন বিশালী উপাধিতে বিভূষিত চট্টগ্রাম ভিক্ষু সমিতি সুযোগ্য সভাপতি সংগ্রাজ শাসনশ্রী বিহারের প্রতিষ্ঠাতা মহাপরিচালক, বিদগ্ধ একজন বৌদ্ধ পণ্ডিত, স্বল্প পরিসরে উদ্দেশ্যে অমৃতময় বাণী তিনি প্রদান করেছেন। আমার ভিক্ষু জীবনের পরম কৃতকামী পরম পূজ্য বিবেকানন্দ মহাদেব এবং আমাদের ভিক্ষু সমাজের আরেকজন পণ্ডিত, যাকে আখ্যায়িত করি আমার ভিক্ষু জীবনের পরম কল্যাণ স্বামী পরম পূজ্য শাসনশ্রী মহাদেব ভান্তে, প্রজ্ঞাধীশ্বর পণ্ডিত বিহারের প্রতিষ্ঠাতা পরম পূজ্য লোকপ্রিয় মহাদেব, পরম পূজ্য সুদেশক দীপানন্দ মহাদেব এবং আমাদের অনেক প্রকাশিত আছে। তার মধ্যে কোন দিক কোন কাজে কি কর্ম করে যাচ্ছেন সেই বিষয়ে একেবারে ব্যক্তিগত হলেও তার প্রতিপাদিত সেই ধর্ম দেশনায় মানুষকে অত্যন্ত মুগ্ধ করেছে। আমাদের ধর্মীয় শিক্ষা মহামণ্ডলের সফল একজন মহাসচিব, আমার পরম জ্ঞাতি পরম শ্রদ্ধেয় একেবারে রাষ্ট্রপাল ভান্তে মহোদয় এবং একেবারে সর্বাগ্রে যিনি ধর্মদেশনা প্রদান করেছেন পরম পূজ্য সুদেশ প্রজ্ঞানন্দ মহাদেব, পরম পূজ্য সমরক্ষী মহাদেব জগৎপ্রিয় ভান্তে সহ আজকের অনুষ্ঠানের উদ্বোধক উপস্থাপক প্রজ্ঞানী ভিক্ষু এবং বিমলাচার ভান্তে সহ মহান ভিক্ষু সংঘকে বিনম্র চিত্তে বন্দনা জ্ঞাপন করছি। আপনারা যারা সমাবেত হয়েছেন পুণ্যদান করার জন্য সকলকে মধ্যস্থিতে আশীর্বাদ এবং পুণ্যদান করছি। আপনারা হয়তো অনেকে একটি সূত্র, আপনাদের একটি সূত্র আছে, সেই সূত্রটা কি জানেন? আপনাদের তো বুদ্ধ কয়েকটি সূত্র দেশনা করেছে। আমাদের নেপাল বাবুর কথা তো একটু বলি। আমার গুরুবান্তে নেপাল বাবুর
এশিয়ান গ্রাভিস থেকে 7টি গ্রন্থ বের করেছিলেন। একসাথে 7টি গ্রন্থ বের করেছিলেন। আমার গুরুমান্ত হচ্ছেন বসুমিত্র মহাদেব। ধানতে সেখানে বসতেন। নেপাল বাবুর কথা অনেকবার মানতে বলেছে, সংখ্যা হয়েছে এবং হিন্দু সঙ্গের প্রতি তার অগাধ একটি শ্রদ্ধা। আজকে শ্রদ্ধার বলেন হয়ে শ্রদ্ধেয় লোকানন্দ ভাবতে এসেছেন, অনেক তো সবাই এসেছেন। আজকে সংবিধান অনুষ্ঠানে তিনি কৃতজ্ঞতা স্বীকার করার জন্য তিনি এসেছেন। আমার গুরুমানকেও আসার কথা ছিল, তিনি অসুস্থতার কারণে আসেনি। তিনি খবর পেয়েছেন এবং তিনি পুণ্যদানও করেছেন। আজকে নেপাল বাবুর কথা সবাই বলছেন, শাসন শাসনের জন্য, সমাজের জন্য যে গ্রন্থগুলো পড়ে ব্যক্তি সংঘ বলুন, ব্যয় সংঘ বলুন, উপকৃত হন, অনেক বিষয় জানতে পারেন। তিনি সেই সহযোগিতায় শাসন শাসনের জন্য কাজ করেছেন। তো ধর্মপ্রাণ উপাসক উপাসিকা মন্ডলী, আমি একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে কি, মাতা পিতা, যেটা আমি সিঙ্গল বা সূত্রের কথা বলছি, মাতা পিতা যারা আছেন, যারা মাতা পিতা সিঙ্গল বা সূত্র বুদ্ধ বলেছেন, মাতা পিতার থেকে সন্তানের প্রতি 5টি দায়িত্ব কর্তব্য থাকে। কর্তব্যগুলো কি জানেন? প্রথমত কর্তব্যের কথা বলেছেন, পূর্ণ কাজে, কুশল কাজে সন্তানকে নিয়োজিত রাখতে হবে। পূর্ণ কাজ তো বুঝেন, হ্যাঁ, কুশল কাজ তো বুঝেন। প্রথম মাতা পিতার দায়িত্ব এবং কর্তব্য কি বলেন তো? কি বলেছি? প্রথম দায়িত্ব এবং কর্তব্য কি বলেন না? দায়িত্ব কর্তব্য কি বলেছি? কুশল কাজে, পূর্ণ কাজে সন্তানকে নিয়োজিত রাখতে হবে। দ্বিতীয়ত বলেছেন কি? পাপকর্ম। পাপকর্ম তো বুঝেন, যেগুলোকে বলা হয় অকুশল কর্ম, সেগুলো থেকে সন্তানকে বিরত রাখতে হবে। তৃতীয়ত কি বলেছেন? যথোপযুক্ত সময় সন্তানকে শিক্ষা দিতে হবে। শিক্ষা তো বুঝেন, কি শিক্ষা? নৈতিক শিক্ষা। নৈতিক শিক্ষা মানে কি? ধর্মীয় শিক্ষা এবং জেনারেল শিক্ষা তার থেকে প্রদান করত। আমি একটি হয়তো এই লাইনটা এখন যদি উপস্থাপন না করি, পরবর্তীতে হয়তো বলে যাবে, সেই কথাটি আমি উপস্থাপন করি। আপনারা নরম মাটি দেখেছেন, মাটি নরম থাকতে সব কিছু আপনি বানাতে পারবেন কিনা বলুন? হাতি বলুন, পুতুল বলুন, ভাত বলুন, সব কিছু আপনি বানাতে পারবেন। কিন্তু মাটি যদি শক্ত হয়ে যায় আর কিছু আপনি বানাতে পারবেন। সেজন্য বলেছে কি, ছোট কালে সন্তান ঠিক করুন, ধর্মের শিক্ষা। যেমন এখানে কয়জন মাতা পিতা আছে, আমি প্রশ্ন করতে চাই। সেই প্রশ্নটা কি, কয়জন মাতা পিতা আছে যে সকালে বুদ্ধকে বন্দনা করেন সন্তানকে? বলেন তো, কেউ করেন কিনা বলুন? সন্তান সন্ধ্যার সময় করাতে হবে, সকালেও করাতে হবে, সন্ধ্যার সময়। আপনারা তো জানেন মাতা বন্দনা আছে, জানেন পিতা বন্দনা আছে না? বুদ্ধকে বন্দনা করার পরে আপনারা যেভাবে বসেছেন এভাবে মাতা পিতা বসে সন্তানকে শিখিয়ে দিতে হবে, তুমি এই বন্দনা করো। দাসা মাসাং রেকেতাং কিরাং পায়াত্তা বর্দেসি দিবারাত্রি সাপুংসিতি মাতু পাদাং নামামা। এটার অর্থটা কি? যে মাতা 10 মাস 10 দিন গর্ভধারণ করে কি করেছেন? লালন পালন করেছে। কিরাং, কিরাং মানে হচ্ছে কি? যুক্ত জেনে কি করেছেন? দান করেছে। কিরাং পায়াত্তা বর্দেসি দিবারাত্রি, দিবারাত্রি মা কি করেছেন? ঘুম যায়। সে মাতা পিতাকে কি করি? গুণ স্মরণ করে আমি কি করছি? বন্দনা করছি। এই বন্দনাটা আপনারা দেখলে আপনাদের বসে সে বন্দনাটা সন্তুষ্ট করা যায়। পিতা বন্দনা আছে, জানেন পিতা বন্দনা? দয়া পরিপূর্ণবা জানাতো পিতা নাম মামা তোষেছি বুদ্ধি কারেছি বন্দে তান পিতা। এটার অর্থটা কি? যে পিতা করুণা দাস বিতরণে লালন পালন দান করি পরম বেতনে, সে পিতার গুণরাশি সরিয়া নমিতে শ্রী ভক্তি বলে শ্রী পাদ। এটা অর্থটা কি? যে পিতা করুণা দাস স্নেহ বিতরণ করে
আমাকে লালন পালন করেছেন, সেই পিতাকে আমি কি করছি? বন্দনা করছি। এটা সকালে করতে হবে, সন্তান থেকে করাতে হবে, এবং সন্ধ্যার সময় বুদ্ধকে বন্দনা করার পর আপনারা এভাবে বলবেন, আপনার সন্তান আপনাকে বন্দনা। তো ছোটকালে যদি এই শিক্ষাটা আপনি দিতে পারেন, বড় হলে কি করবে? সন্তান যখন বাইরে যাবে মাতাকে বন্দনা করে যাবে, পিতাকে বন্দনা কোনোদিন অবাধ্য হবে। এটা কি জন্য বলছি? ছোটকালে যদি শিক্ষা না দেন, এই যে বৃদ্ধাশ্রমের কথা বলা হয়, আপনি যখন দেখবেন বৃদ্ধাশ্রমে কাদের মাতা পিতা আছে জানেন? যাদেরকে বেশি শিক্ষা দিয়েছেন, বাচ্চাকে শিক্ষা দিয়েছেন, ফরজে শিক্ষা দিয়েছেন, তাদের মাতা পিতায় বেশিরভাগ বৃদ্ধাশ্রমে দেখবেন। যাদের সন্তানকে ধর্মে শিক্ষা দিয়েছেন, তাদের মাতা পিতা কখনো বৃদ্ধাশ্রমে আপনি দেখবেন। সেজন্য একটি প্রবাদ বাক্য আছে, বাঘের করে বাঘ জন্মে, জন্মে কিনা বলে, বাঘের করে বাঘ হয়, হাতির করে হাতি হয়, হয় কিনা বলে, সিংহের করে সিংহ হয়, হয় কিনা বলে, কিন্তু মানুষের করে মানুষ জন্মে না, জন্মে কিনা বলে? কথা বলে, জন্মে মানুষ জন্মে না। তাহলে কি করা যায়? পিতা যদি ডাক্তার হয়, পিতা যদি প্রকৌশলী হয়, পিতা যদি ইঞ্জিনিয়ার হয়, সন্তান কি কখনো ইঞ্জিনিয়ার হয়ে জন্মগ্রহণ করে? না, তাকে ইঞ্জিনিয়ার বানাতে হবে, তাকে ডাক্তার বানাতে হবে। সেজন্য বলছেন কি, কিন্তু বাঘের করে কি হয়? কখনো করি জন্মগ্রহণ, বাঘের করে কিন্তু বাঘেই করে, কিন্তু মানুষের করে কখনো মানুষ জন্ম, মানুষ বানাতে হবে। সেজন্য বলছি, সেজন্য অনেক মাতা পিতা সন্তানকে নিয়ে গর্ব করে কিনা বলে? আমাদের শ্রদ্ধেয় বনবান্তের কথা বলে, আমরা সকলে বনবান থেকে পূজা করেন, সবাই পূজা করেন, প্রশংসা করেন, কাকে? বনবান থেকে। বনবানকেও 10,000 মানুষ হবে, একেবারে 10,000 মানুষের মধ্যে যখন বনবান থেকে আগে পুষ্প দিয়ে পূজা করেন, মাকে যখন আগে ফুল দিয়ে বরণ করেছেন, মাকে বলছেন আপনার থেকে কিরকম লাগছে? মা বলেছিল কি জানেন? আমার থেকে খুব ভালো লাগছে। কে বলেছেন? মা বলেছেন। তখন মা থেকে জিজ্ঞাসা করেছেন, এরকম বনবান্ত আপনার গর্বে কয়জন স্বামী? বনবান্তের মা গর্ব করে বলেছিলেন, এরকম সন্তান আমার কাছে 100 জন যদি আমার গর্বে আসে, আমি জন্ম দিব, আমার দুঃখ লাগবে। কি জন্য বলছেন বলেন তো? সন্তানের কারণে মা কি হচ্ছেন? পূজিত হচ্ছেন। সেজন্য বলছি, ছোট সময়ে কি করতে হবে? সন্তানকে শিক্ষা দিতে হবে, তাহলে আপনি কি হবেন? পূজিত হবে কিনা বলেন। চতুর্থ নম্বরে বলেছেন কি, উপযুক্ত সময় সন্তানকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে হবে। না হয় মেয়ে হলে বিবাহ দিতে হবে, ছেলে হলে সন্তানকে বিবাহ বন্ধনে আবদ্ধ। এটা হচ্ছে কার দায়িত্ব? কর্তব্য বলেন না? মাতা পিতার দায়িত্ব কর্তব্য। 5 নম্বরে কি বলেছেন? যত উপযুক্ত সময় সন্তানকে সম্পদের উত্তরাধিকারী করতে হবে। কার দায়িত্ব কর্তব্য বলেন না? কার দায়িত্ব কর্তব্য? মাতা পিতার দায়িত্ব কর্তব্য। এই কর্তব্যগুলো মাতা পিতা সম্পাদন করার পরে, এখন তো মাতা পিতার দায়িত্ব শেষ না, মাস্টার দায়িত্ব কর্তব্য মাতা পিতা করেছে। মাতা পিতাগণ চেয়ে তাকে কিরকম জানেন? আমরা যখন বৃদ্ধ হব, দেখেন মাতা পিতাগণ এখন দেখবেন কাদের আশা করে থাকেন? সন্তানের কাছ থেকেও 5টা জিনিস মাতা পিতা আশা করে। কি কি? আমরা যখন বৃদ্ধ হব, আমার সন্তান আমাকে কি করবে? সেবা করবে কিনা? আশা করেন কিনা বলে? এখানে যারা এসেছেন আশা করেন কিনা বলে? নিজেদের কাজের আগে আমার সন্তান পুত্রবধূ দিয়ে হোক, না হয় নিজে হোক, আমার সন্তান আমার কাজগুলো করে দেবে। তৃতীয় বলছেন কি, আমার সন্তান আমাকে ওষুধ দেবেন, সেবা করবেন, ওষুধ দেবেন। বিহারে যেতে না পারলে অন্যজনের মাধ্যমে হলে আমাকে বিহারে পাঠাবেন, কুশল কর্মে নিয়ে যাবেন। কে আশা করে থাকেন বলেন না? মা বাপ তার কাছ থেকে আশা করে থাকি, সন্তানের কাছ থেকে। চতুর্থ কি বলেছেন? আমরা যখন মৃত্যুবরণ করব, আমাদের উদ্দেশ্য করে আমার সন্তান মৃত্যু সফর করবে, সঙ্গদান করবে, এবং আমার সন্তান কি করবে? বংশমর্যাদা রক্ষা করবে। কি আশা করে থাকে বলেন না? মা বাবা আশা করে। সেজন্য অতিজাত যদি সন্তান হয়, বংশমর্যাদা রক্ষা করবে কিনা বলে। সেজন্য উল্লেখিত আছে 4 প্রকার পুত্র আছে: ফুট, বুধ, অদ্ভুত, জম্বু। কি বলেছি বলেন না? ফুট, বুধ, অদ্ভুত, জম্বু। এখন আমাদের এনে দেওয়ার তো বুঝতে কথা পারা গেল কথা জন্ম হতে হলে কথা হইনি। কি কি বলেছি বলেন না?
ভূত ভূত অদ্ভুত ভূতকে ভূতকে বলেন না, ভূতকে ভূত করবে মা বাবার মন যিনি জয় করেছেন। অনেকে টাকার সঙ্গে এভাবে বলেন না, ও পুত্রে এভাবে বলেন না, তিনি পুত্রের মতন পুত্রের মতন মা বাবার মন তিনি জয় করেছেন। এটাকে বলছে ভূত, অধিজাত সন্তান। ভূত 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 খাকে বলা পুণ্য নসিলে পাপন নসিলে অনেকে যে আগুন চাই। এটা কোন সন্তান বলেন না, কোন সন্তান? ভূত ভূত ভূত। দ্বিতীয় কি? অদ্ভুত। অদ্ভুত বুঝে মা বাপ ধর্মত জীবন অর্জন করে অত্যন্ত শিরোপা, কিন্তু সন্তান হয়তো কিরকম চোখ নাই, হাত নাই, পা। এটাকে বলেছেন অদ্ভুত। এটা কি বলেছেন বলেন না, অদ্ভুত। জমদূতকে জমদূত হইবে, তাই মানুষের জমদূত হইবে যে সন্তানের সামর্থ্য আছে, বৃত্ত আছে, ধন আছে, টাকা সত্ত্বেও বৃদ্ধ মা বাবা পিতাকে সেবা করে না, বরং পোষণ করে না, এই সন্তানকে বলেছেন জমদূত। বন্ধুক বলেন না, বন্ধুক জমদূত বানান হব না, বানানা জমদূতকে যিনি যিনি কি মাতা পিতার সেবা করে না, বরং পোষণ করে না, এই সন্তানকে বলেছেন জমদূত। সেজন্য আমরা জমদূত আশা করি না। কোনটা আশা করি? ভূত আশা করি। যে সন্তান মাতা পিতার মাথা উঁচু করে থাকতে চলতে সর্বদা প্রশংসায় পাবে, তিনি নন্দিত হন। যে সন্তান আমরা কি করি? কামনা করি। এটাকে ভূত বলেছেন। এটাকে কি বলছেন বলেন না, ভূত বলেছেন। তাহলে আমরা কি সন্তান আশা করি? অতিজাত। নেপাল বাবু অতিজাত সন্তান কিনা বলেন, তাদের পুত্র যেগুলো আছে অতিজাত কিনা বলেন। আজকে পিতাকে উপলক্ষ করে সম্পর্কে আহ্বান করে পুণ্যকর্ম করছেন কিনা বলেন। সেজন্য আমাদের সাথে উপায়াজিত ছিলেন কে? উপায়াজিত হন মুসলমান। মুসলমানদের একটি দেশনা সমগ্র বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছেন। কোন বান্তে? মুসলমান থেকে সর্বশ্রেষ্ঠ একটি তিনি উক্তি প্রদান করেছেন। সেই উক্তিটা কি? আপনি বুদ্ধকে পূজা দিলে, দেখেন কত শ্রেষ্ঠতম বাণী বলেছেন তিনি। বুদ্ধকে যদি আপনি পূজা দেন, বুদ্ধকে যদি আপনি কি দেন বলেন না, বুদ্ধকে যদি আপনি পূজা দেন, পূর্ণ হবে কিনা বলেন? পূর্ণ হবে? সবাই বলেন না, পূর্ণ হবে? নয় ভাল না, পূর্ণ হবে? বুদ্ধকে যদি আপনি পূজা দেন, পূর্ণ হবে কিনা বলেন? আর যদি আপনি পূজা না দেন, পাপ পাবে কিনা বলেন? পাপ পাবে? নয় গো, আমরা বলি পূজাতে বলি না, বুদ্ধ পাপ কেন নদীতে পাপ করতে নয়, নাই নজনদের অসুবিধা। কিন্তু দিলে কি হবে? আপনি যদি পূজা তুলেছেন, পূর্ণ হবে না? পূর্ণ হবে তো। আর আপনি দিতে পারছেন না, পাপ হবে? বুদ্ধ অভিশাপ দেবে আপনাকে না। কিন্তু আপনি যদি মাতা পিতাকে যদি আপনি সেবা না করেন, তাহলে আপনার মহাপাপ। কে বলেছেন? আমাদের না বুদ্ধ বলেন, এটা উপায় বান্ধব দর্শনা বলেছেন। বুদ্ধকে পূজা দিলে কি হবে? পূর্ণ হবে, না দিলে কি হবে না? এবং সর্বশ্রেষ্ঠ একটি বাণী বলেছেন আমাদের দুদান্ত বানতে দিগন্ত বানতে। অনেক মানুষ একেবারে চাঁদের মতো চেহারা আছে, অনেক মানুষ মাতা পিতাকে যারা কষ্ট দেয় তাদের কি কথা বলে দর্শনা শেষ করছে। অনেক মানুষ আছে একেবারে চেহারা চাঁদের মতো সুন্দর আছে না এরকম, কিন্তু এটা হঠাৎ পুরো বাজার দিয়ে মামলা আসলে এরকম আসে না কিনা, প্রবঞ্চকারী, মিথ্যাকারী, দুষ্কৃতকারী এরকম মানুষ আছে না, বাক্য ব্যবহার করে। এই মানুষকে আপনার থেকে বলেছেন, সে যদি মধুর চাইতে মধুরময় কথা বলে, চেহারা যদি চাঁদের মতন সুন্দর হয়, তাকে ত্যাগ করতে বলেছেন। কি জন্য বলছেন জানেন? সে আপনার অনিষ্টকারী। পৃষ্ঠার মতন, মল ত্যাগের মতন তাকে ত্যাগ করতে বলেছে। আর যদি কোনো মানুষের চেহারা যদি কাঁঠালের মতন হয়, ডাঙাচোড়া যদি হয়, কথা যদি ঠিক করার মতন হয়, তাকে ত্যাগ না করার জন্য বলেছে। এই জন্য তিনি আপনার কল্যাণ সুগতি পথ দেখাবে, নির্বাণ পথ দেখাবে, সম্যক পথে জীবনযাপন করার জন্য আপনাকে উপদেশ দেবে কিনা বলবে। সেজন্য
সুন্দর ব্যবহার করো, ইহ জীবনেও নন্দিত হবে, পর জীবনেও নন্দিত। অনেক মানুষ দেখেছি, অনেক অনেক সভাতে গেছি, ওখানে বলা হয়, বলেছেন কি জানেন, ওখানে যাবো না। বলছেন কেন? এই মানুষগুলো মুরগি ভালোই, মানুষের ব্যবহার ব্যক্তিগত ব্যবহার মুরগি ভালো আছে কিনা বলছে। আবার অনেক মানুষকে দেখবেন মৃত্যুবরণ করলে গাছের গাছের পাতা পর্যন্ত কান্না করে। এই জন্য তিনি সেভাবে মানুষের মনোজগতে জয়লাভ করতে সক্ষম হয়েছেন। যাই হোক, দেশনা কার বিলম্বের প্রধান অতিথি সভাপতি বান্ধব আছেন, দেশনা কার বিলম্বিত না করে সকলে জয়মঙ্গল কামনা করে আজকে অতিজাত সন্তানগণ বিদায় উদ্দেশ্য করে যে মহান পুণ্যকর্ম সম্পাদন করছেন, এই মহান পুণ্যকর্মকে সাধুবাদ জানিয়ে আপনাদের নিরোগ জীবন কামনা করে সংক্ষিপ্ত ধর্মদেশনা শেষ করলাম। সাথে ছাত্রছাত্রীরা হন্ত জগতে সফল প্রাণশক্তি হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করুন।